বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হইলেন এই পৃথিবীতে যত কঠিন মানুষই হোক না কেন প্রেম ভালোবাসা দিয়ে জয় করা যায়। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন এই পৃথিবীতে যত কঠিন মনের মানুষই হোক না কেন প্রেম ভালোবাসা দিয়ে কিভাবে জয় করা যায় এই সম্পর্কে জ্ঞান নিতে পারিবেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই সম্পূর্ণ আলোচনাটি শুনুন। 2 বছরের একটি বাচ্চা রুটি খাইতেছিল। আমি 21 বছরের যুবক হইয়া ওই বাচ্চার রুটি খাওয়া দেখে আমারও খাইতে ইচ্ছা করছে। তখন আমি বাচ্চাটির কাছে তাহার হাত থেকে রুটি নিয়া খাইতে শুরু করিলাম। তখনই বাচ্চাটি হাউমাউ করে চিৎকার দিয়া কাঁদিতে শুরু করিল। দেখা গেল আরো 2টি রুটি কিনে দেওয়ার পরেও কান্না শেষ হচ্ছে না। কিছুদিন পরে একদিন দেখা গেল ওই বাচ্চাটির সামনে যাইয়া তাহাকে একটি চকলেট দিয়া কুলে তুলে বলা হচ্ছে, বাবু তুমি কেমন আছো, তোমাকে আরো চকলেট দেব। ওই রকম 2 দিন আদর করিতে করিতে বাচ্চাটি এখন কেমন পর্যায়ে আসিয়া গেল। এখন দেখা যায় যে বাচ্চাটি রুটি খাইতেছিল, এখন চাওয়ার আগেই রুটি চিরে চিরে দিতে শুরু করিল। আমি শাহ আলম বুঝাতে চাইতেছি যে এই পৃথিবীতে যতই কঠিন মনের মানুষই হোক না কেন যে একটা কিছু চাইলে এই ব্যক্তিটা কিছু দেয় না এবং কথা বলিলেও রাখে না। দেখা যায় চোখ রাঙিয়ে রাগ দেখাইয়া কথা বলে। এই কঠিন হৃদয়ের মানুষটি, এই কঠিন মনের মানুষটিরও একদিন মোমের মতো মন হৃদয় গলিয়া যাইবে। কোন কোন ধৈর্য এবং কার্যকর্ম দেখাইতে হবে। যে ব্যক্তিটির মন হৃদয় খুব শক্ত এবং খুব কঠিন, এই ধরনের মানুষের কাছে যাইয়া কিছু চাওয়া বা আবদার করিলে যতই দমক দিক বা রাগান্বিত হোক তারপরেও আমি আপনি নত শিরে মানতে থাকিব আর তার ব্যাপারে অন্য মানুষের কাছে প্রশংসামূলক কথা বলতে থাকিব। আরো হলো, সেই কঠিন মনের মানুষটি আমাকে যদি গায়েও আঘাত করে তারপরেও দিন দেখা হলেও সালাম দেব, আবার দেখা হলেও সালাম দিতে থাকিব। একদিন দেখা যাবে সেই লোকের মনে আমার আপনার মতো একজন মানুষের প্রতি পূর্ণ মহব্বত সৃষ্টি হইয়া যাইবে। এমনকি আমার আপনার প্রতি তিনি একদিন প্রেমিক হইয়া যাইবে। একদিন দেখা গেছে দুনিয়াবি সাধারণ কিছু চাইবার পর বা আবদার করিবার পর আমাকে দূর করিয়া দিয়াছিল। এখন আমি দেখি যাহা চাই তাহাই পাইতে দেরি হয় না, এমনকি যাহা চাই তাহার চেয়েও বেশি পাই।
বলিতে চাই, এই জগতে যত শক্ত হৃদয় ও মনের মানুষ হোক না কেন, যেমন বাহ্যিকভাবে লোহার মতো শক্ত কোনো বস্তু নাই, এই শক্ত লোহাটিও ক্ষয় হইয়া যায়। যদি কেউ রেত বা ফাইল দিয়া ঘষিতে থাকে, তাহলে লোহাও ক্ষয় হইয়া যায়। তাহলে যত শক্ত মনের মানুষই হোক না কেন, ভালোবাসার সাথে ধৈর্য ধারণ করিলে এবং তিনি যতই খারাপ মানুষই হোক না কেন, ভালোবাসা ও সালাম শ্রদ্ধা করিলে রেত বা পাইলের মতোই মানুষটির হৃদয় মন ভালো হইয়া যায় এবং আমার আপনার প্রতি আসক্ত হইয়া পড়িবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।